নয়, উত্তরবঙ্গের মানুষ যেমন বিধ্বস্ত বন্যায় আক্রান্ত হয়েছিলেন, এখনো অনেকে রিলিফ ক্যাম্পে আছেন, তাদের দেখার সুযোগ আমার হয়েছে। কলকাতাতেও একদিনের বর্ষায় যেদিন জল জমে গেছিল, হঠাৎ 300 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছিল, ফলে 10 জন ইলেকট্রিকিউশনে মারা গিয়েছিল এবং 2 জন অ্যাডজেসেন্ট ক্যালকাটা, দক্ষিণ 24 পরগনা। আমরা সেই পরিবারগুলোর হাতে আজকে তাদের স্পেশাল হোমগার্ড চাকরির লেটারটা আগে তুলে দেব, তারপরে আমরা অন্যান্য কাজ করব। তাই আমি অনুরোধ করব, এখানে চিফ সেক্রেটারি আছেন মনোজ পল, রাজীব আছেন ডিজি পুলিশ বেঙ্গল, মনোজ ভার্মা আছে কলকাতা পুলিশের সিপি, ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের দিলীপ মহারাজ আছেন, মেয়র ফিরাদ হাকিম আছেন, চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের ফাইন্যান্স মিনিস্টার আছে, শশী পাজা আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার আছে, মিস্টার ঘানুকা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, নারায়ণ নিগম প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট আছে, সংঘমিত্র উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, সুব্রত বক্সি আছেন, প্রতিবার এসে থাকেন। তাছাড়াও মালা রায়, সুস্মিতা, দেবাশিস, বাবু, সুদীপ, আমাদের ট্যান্ডন সাহেব, বাবাই, জয়প্রকাশ রায় সকলেই আছেন, মুজাফর সকলেই আছেন এবং এই অঞ্চলের সমস্ত মানুষ আছেন। আমরা পুজোর পর্বে যাওয়ার আগে আমাদের উদ্বোধন হয়ে গেছে। আমি পুলিশকে অনুরোধ করব, এটা পুলিশ রেডি করুক, ততক্ষণ আমি সিএস কে অনুরোধ করব, সংঘমিত্রা এসো, চন্দ্রিমা এসো, শশী এসো, নারায়ণ এসো, তোমরা এসো হবে। আমরা আজকে এদিকে চলে এসো। আমরা আজকে আর একটা কাজ করছি, সেটা হচ্ছে আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করে, প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে। তাদের অ্যাকাউন্টে আমরা 10,000 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য। আমি সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলবো। মাইকটা দেখি। আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য এবং তাদের পরিবারবর্গ সকলকে জানাই অনেক অভিনন্দন। যেটা ম্যাম আপনি বললেন, আমরা আজকে 1,05,000 আমাদের আঙ্গনওয়াড়ি কর্মী আছেন, ওদের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করা হবে, যার মাধ্যমে ওরা একটা স্মার্টফোন কিনতে পারবে। এবং স্মার্টফোন কেনার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিভিন্ন সার্ভিসেস গুলো আছে, যাতে ওরা আরো সুষ্ঠুভাবে আগামী দিনে মা এবং শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে দিতে পারে, এই ব্যবস্থা করা হয়। তার সঙ্গে আমরা 72,000 আশা ওয়ার্কার্স আছে যারা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, ওদের অ্যাকাউন্টেও আমরা 10,000 টাকা দিচ্ছি, এখান থেকে ট্রান্সফার হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উদ্বোধন করবেন। এটাও উদ্দেশ্য সেম, ওরাও যেহেতু শিশু স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যের প্রতি আমাদের সবসময় সক্রিয় থাকেন, যাতে এই স্মার্টফোন নিয়ে ওদের কাজকর্ম আরো সুষ্ঠুভাবে করতে পারবেন, এই উদ্দেশ্য নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এটা চিন্তা ভাবনা ছিল স্মার্টফোন দেওয়ার, এবং আজকে আমরা স্মার্টফোন দেওয়ার জন্য 10,000 টাকা দিচ্ছি। নেক্সট জলপাইগুড়ি জেলাটা বাকি আছে, যে জেলাতে অনেকে মানে যদি কাজ না করতে হয়তো আরো অনেক মানুষ বিপদে পড়তেন, অনেক মানুষকে রেস্কিউ করেছে তারা, নাগরাকাটা বলুন, ধূপগুড়ি বলুন, ময়নাগুড়ি বলুন, বিভিন্ন জায়গায়। দার্জিলিং, কালিম্পংগুলো আমি দিয়ে এসছি মেডিকগুলো। এখানে অ্যাওয়ার্ড দেওয়া যেটা আমাদের পুলিশ, সিভিল সার্ভিস, আমাদের সিভিল ডিফেন্স, আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট সহ, ডিএমএসপিরা সহ, আইসিরা সহ, আশাকর্মীরা সহ, অন্যান্য সকল ফায়ার ব্রিগেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। তাই যারা খুব ভালো কাজ করেছেন, আমি দেখতে পাচ্ছি এসপি এবং ডিএম ওখানে উপস্থিত আছেন, বুলুচিটি মিনিস্টারও আছেন ওখানে, আমি দেখতে পাচ্ছি নির্মল রায় ধূপগুড়ির এমএলএও আছেন, মহুয়ারাও আছেন, আরো অনেকে আছেন, অনেক অফিসাররা আছেন, বিডিও এসডিও থেকে শুরু করে আইসিরা, সকলে খুব ভালো কাজ করেছেন। আমরা কিছু লোকের হাতে এখানে ভার্চুয়ালি অ্যাওয়ার্ড তুলে দেবো, তার কারণ আমি দার্জিলিং কালিম্পংটা মেরিটটা করে এসেছি। আমি সিএসকে অনুরোধ করবো, হ্যাঁ নামগুলো বলুন, সিএস দিয়ে দেবে।
এটা সিএসকে দিন, নামগুলো বলে দেবো, কাগজগুলো সিএসকে দিন। সিএস নামগুলো অ্যানাউন্স করছে, আমি ডিএমকে রিকোয়েস্ট করবো অ্যাওয়ার্ডগুলো তাদের হাতে তুলে দিতে। সিএস নামগুলো অ্যানাউন্স করছে। 8 জন আছে যারা খুব ভালো কাজ করেছেন। ওর মধ্যে প্রথম আছে অজিত রায়, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। ও প্যাকেটটাও দিয়ে দাও। নেক্সট হচ্ছে রাজীব কুন্ডু, স্টেশন অফিসার, ফুলবাড়ি ফায়ার স্টেশন। बंकिम मंडल, फॉरेस्ट गार्ड, खुलिया वाइल्ड लाइफ स्क्वाड। राजू टोप्पो, स्टेशन मैनेजर, WBSCPCL नागराकाटा। डॉक्टर मोल्ला इरफान हसन, ब्लॉक स्वास्थ्य अधिकारी नागराकाटा। इंस्पेक्टर सुमन घोष, IC मैनागुड़ी पुलिस स्टेशन। प्रसन्नजीत कुंडू, समस्ती उन्नयन अधिकारी BDO मैनागुड़ी ब्लॉक। शुभम कुंडल, महकुमा शासक माल, महकुमा। আপনারা অনেক কাজ করেছেন, কোনো তুলনা নেই। আপনারা অনেক মানুষকে বাঁচিয়েছেন, প্রায় 30,000 মানুষকে আপনারা রেস্কিউ করে বাঁচিয়েছেন। এখনো কিচেন চলছে, বাদবাকি কাজগুলো তো আপনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, সেইভাবে কাজগুলো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আরো 34 জন আছে, এটা আপনারা লোকালি করে দেবেন। এবার আমি চাকরিগুলো এবার তুলে বসো। আমি যারা মারা গিয়েছেন সেই পরিবারগুলোকে আমি স্পেশাল হোমগার্ডের চাকরি তুলে দেওয়ার জন্য আমরা 2 লাখ টাকা করে প্রতি পরিবারকে দিয়েছি। আমরা একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেবো। লিস্টটা দেখি, রাজীব নাম পড়ো। পরিবারগুলো কোথায়? আচ্ছা আচ্ছা, প্রাণতোষ কুন্ডু, পরিবারের আছেন মিসেস গৌরব কুন্ডু। प्रियांशु सिंह, जितेंद्र सिंह के परिवार আছে। मोमिता पंडित, मिस्टर राम गोपाल पंडित के परिवार আছে। शुभांकर प्रमाणिक, शुभ प्रमाणिक के बाड़ी के আছে। तनीस फातिमा, फिरोज अली खान परिवार আছে। मंटी घरामी, उन्हीं पावन घरामी बाड़ी के আছে। संघमित्रा गारू, बादल गारू पापी, संघमित्रा गारू, बादल गारू परिवार আছে। पल्लव भौमे, दीपांकर भौमे के परिवार আছে। रेजिना बीबी, निराजल इस्लाम परिवार আছে। सोमा विश्वास, इंद्रजीत बर्मन परिवार আছে। देवाशीष घोष, जयंत घोष परिवार আছে। जयंत घोष परिवार আছে। देवाशीष बोलपुर আছে। 3 জন দার্জিলিং এর 4 জন বাকি, 3 জন না 4 জন রাজীব। একজন হয়ে গেছে, একটা মহিলা আমাকে বলছিল মিরিকে। নাম দিয়েছে। হ্যাঁ,
কিন্তু মিরিকের ওই মহিলা আমাকে বলেছিলেন, একজন মহিলা, ওনারটাও করে দিতে হবে। ঠিক আছে, তিনজনকে দিয়ে দাও দার্জিলিং এর নামগুলো বলে দাও, ওরা জেলায় আছে। প্রীতি পারভিন, ওরা সবাইকে আমি দেখতে পাচ্ছি। হিরণ কুমারী, ভূপেন ছেত্রী, भूपेन छेत्री, ভূপেন ছেত্রী সমীর ছেত্রীর পরিবারে, ভরত থামি, দশরথ থামির পরিবারে। প্রীতি আর পারভিন, তোমরা জানো যে একজন ভদ্রমহিলা সেদিনকে বলছিলেন মিরিক রিলিফ ক্যাম্পে কাজ করতে চান, ওনারটা তোমরা করে দিও। ওখানে আছে, আচ্ছা পেয়ে গেছে, থ্যাংক ইউ। আপনি বলেছিলেন আমায় সেদিন। সব জেলায় কভার করা হলো। প্রত্যেকে যারা মারা গেছে প্রত্যেক পরিবারকেই আমরা টাকা এবং রিলিফ তো চলছেই, তাছাড়াও আপনারা জানেন ব্রিজ থেকে শুরু করে, কালভার্ট থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে সবটাই প্রায় ধ্বংস হয়ে গেছে। কয়েক হাজার কোটি টাকার লস হয়েছে। তার মধ্যে থেকেও যতটা পেরেছে আমাদের অফিসাররা, সিভিল হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের হোক, প্রত্যেকটা জেলা এখানে আছে, তারা তাদের সাধ্যমতো কাজ করেছে। এবং তারা যদি সঠিক সময়ে ড্রাইভ না দিত তাহলে হয়তো অনেককেই রেস্কিউ করতে পারতো না। আমি নিজে দেখেছি 5-6 জন এসেছিল, যাদের আমি 5 লাখ টাকা করে দিয়েছিলাম, 5 জনই বাচ্চা মারা গেছে, কিন্তু তাদের মায়েরাও হয়তো মারা যেত, কিন্তু ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, পুলিশ তাদের রেস্কিউ করেছে। একজন তো 13 কিলোমিটার ট্রেকিং করে গিয়ে রেস্কিউ করেছে, এতটাই কাজ করেছে। কাজে ওরা ভালো থাকুক। এই উৎসবের মাঝেও আমরা যারা দুর্গত অঞ্চলের মানুষ প্রার্থনা করব তারা যেন দুর্যোগ কাটিয়ে ওঠে। এবার আমি অনুরোধ করবো ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে কিছু বলার জন্য। উনি বসে পড়বেন, ওনাকে মাইকটা দাও। আপনি বসে পড়েন, কেউ কিছু মাইন্ড করবেন, আপনি বসে পড়েন। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। माँ काली पूजार प्राण मुहूर्ते আমরা এখন যেমন মায়ের উদ্বোধন করলাম, এখনই এমন সুন্দর ব্যবস্থা, গরিব এটাই হচ্ছে মায়ের আসল পূজা। মা যেমন প্রকাশ দিচ্ছেন দিওয়ালি, গরিব মানুষকে ভালোবাসতে হবে। আপনাদের আমরা নিজে থেকে বড় হয়, নিজে থেকে বেরিয়ে আসতে হবে, অপরকে উপকার করতে। যেমন দীপাবলি দ্বীপ সকলকে আলো প্রকাশ করছে, মানে আমাদের মনকে তৈরি করতে হবে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় কি সুন্দর এক্সাম্পল দিলেন আমাদের সামনে কোথায়, এবং তিনি ছিলেন। আমরা যেমন উত্তরবঙ্গে কাজ করছি, ওকেও দেখেছি 3 দিন 4 দিন যাবো ওখানে পড়েছে নর্থ বেঙ্গলে, যেমন এত ভালো কাজ হয়েছে। তিনি ব্যক্তিগত হবে একদম দুর্গত এরিয়া ছিলেন, এবং সেখানে সমস্ত খুঁটিনাটি লোককে জিজ্ঞেস করে কিভাবে উৎসাহিত করলেন তাদেরকে। এটাই হচ্ছে মায়ের পূজার আসলে। আমরা মায়ের পূজার প্রাক করে সকলকে অনুরোধ করব, আমাদের যেমন দিক প্রকাশিত হচ্ছে, আমার জীবনকেও প্রকাশিত করতে হবে। যেমন দিক প্রকাশ হয়, সকল লোকের আলো দিচ্ছে, লোকে ভালোবাসছে, লোকের জাগরণ আনছে। আমরা মনের মধ্যে সেই মনের জাগরণ এনে মানুষকে সাহায্য করবো, ভালো করবো, এটাই আজকে মায়ের প্রার্থনা, মায়ের বন্দনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাজে দেখিয়ে দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। সিএস একটু বলুন, যেহেতু অল জেলা কানেক্টেড আছে। मंच उपस्थित माननीय मुख्यमंत्री महाशय, हमारे स्वामी जी, माननीय मंत्रीगण, नमस्कार कर्मी बंधुगण, যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার তরফ থেকে, জেলা স্টেট প্রশাসন তরফ থেকে অভিনন্দন, স্বাগত। আজকে এই সুন্দর অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে আমি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী
আমাদের যারা ডিজাস্টার এফেক্টেড এরিয়াজে যারা এফেক্টেড হয়েছিলেন ওদের পরিবারের লোকদেরকে সাহায্যের যে হাত বাড়িয়ে দিয়েছেন এটা ওদেরকে দেওয়া হলো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক জেলায় এখানে উপস্থিত আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছেন, আশা ওয়ার্কার্স আছেন, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আছেন। আমরা ওদেরকেও যে 10,000 টাকা দিলাম ওরা সবাই দেখতে পেরেছে। আজকে যে জেলাতে আপদ বিপদ হয়েছিল, ডিজাস্টার হয়েছিল, ওরা যারা উপস্থিত আছেন ওদেরকে আমি আবার অনুরোধ করবো, যেহেতু এই পর্বের সময় যারা ডিস্ট্রেস আছেন, যারা এফেক্টেড আছেন, ওদের পাশে আমাদেরকে আরো স্ট্রংলি দাঁড়ানোর প্রয়োজন আছে। ওদের কাছে যে যে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে পারি এটা আপনারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এবং যাতে কারো কোনো অসুবিধা না হয় এটা প্রশাসনের দেখার দায়িত্ব, আমরা যাতে সুষ্ঠুভাবে এটা দেখতে পারি এটা আপনারা করতে থাকবেন। বিশেষ করে নর্থ বেঙ্গল জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এরিয়াতে অনেক এরিয়া এফেক্টেড হয়েছিল। তারপরে ইরোশন নিয়েও আমাদের কিছু মালদা, মুর্শিদাবাদ এরিয়াতে এফেক্টেড হয়েছে। ঘাটালে অনেক পুরো 3 মাসই জলের মধ্যে হটাল ছিল। তো এইসব যারা মানুষ বিপদের মধ্যে পড়েছে, প্রশাসনকে আমি রিকোয়েস্ট করবো ওদের পাশে দাঁড়াতে এবং রাজ্য সরকার তরফ থেকে যে সাহায্য লাগবে আমরা সবসময় দেবো এবং যাতে কোনো ঘাটতি না থাকে আমাদের কাজকর্মে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এলাকা গিয়ে পরিদর্শন করে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। আমি ওটাই আশা করবো কি আমরা সর্বভাবে এটাকে সুষ্ঠুভাবে পালন করব। আর আমার কিছু বলার নেই। আমি সকলকে কালী পূজা, দীপাবলির শুভেচ্ছা প্রীতি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পর্বের দিন খুব আনন্দে কাটুক এটাই আশা রাখছি। নমস্কার। ধানু বসা একটু প্রতিবারই এখানে ভাইলেন বাজায়। আমার মনে হয় জেলাগুলোকে এবার ডিসকানেক্ট করে দাও, ওরা ওদের কাজ করুক। এবার এদের পুজো প্রাঙ্গণের প্রোগ্রাম চলবে। ধানু বসায় আপনি রেডি হয়ে যান। ভায়োলিনের সুরে আমাদের সকলকে আনন্দ দেবেন শ্রী চন্দ্রকান্ত ধাম।
কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সমর চট্টোপাধ্যায়। সমর চট্টোপাধ্যায় দার্জিলিং গিয়েছিলেন, হ্যাঁ, এখানে পাহাড়ি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, হ্যাঁ, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। যখনই তার কল্পনা করছে সমর চট্টোপাধ্যায় আবার তৃণমূলে ফেরা, তাই তো অবশেষে তাকে একটা সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তাকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এনকেডিএর চেয়ারম্যান কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএর চেয়ারম্যান সমর চট্টোপাধ্যায়। এনকেডিএ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, মানে আজকে কলকাতার মেয়র ছিলেন, আবার তাকে নিউ টাউনের উন্নয়নের কাজে লাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দিয়ে বেহালার সুরবুচ্ছনায় আমাদের আনন্দ দিলেন চিত্রাঙ্গকান্ত ধানুকা। আমরা সকলেই উদ্বেগ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই উপলক্ষে আমি আগেই আপনাদের জানিয়েছি আমার এখানে চিফ সেক্রেটারি মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, ডিজি পুলিশ, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, আমাদের ফাইন্যান্স মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য, উইমেন চাইল্ড মিনিস্টার শশী পাজা, ববি আমাদের মেয়র এবং মিনিস্টার, শম্ভ মিত্র আমাদের উইমেন চাইল্ড মিনিস্টার, প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের নারায়ণ নিগম আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের, এবং সুব্রত বক্সি আছেন, সুস্মিতা আছে, যারা এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ফ্রম দ্য বিগিনিং, এবং এখানে ইকবালরা আছে, কালামরা আছে, এখন দেবারা আছে, মালা আছে, বাবু আছে, জয়প্রকাশ বাবাই, সুদীপ থেকে শুরু করে ট্যান্নাম থেকে শুরু করে আর অনেকেই আছে। ধানুকা সাহেব খুব ভালোভাবে উপযুক্তভাবে দুটি গান সবাইকে শুনিয়েছেন। উনি প্রতি বছরই এই উৎসবে এসে কিছু না কিছু সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতের সুর সাধনা করেন এবং সেটা আমরা খুশি হই। সঞ্চালক হিসেবে সচিনাথদা অনেক পুরনো, তিনি আপনাদের কাছে প্রোগ্রাম সঞ্চালনা করেছেন এবং আমার এই এলাকাটা হচ্ছে কসমোপলিটন এরিয়া। শেক্সপিয়ার সরণি পুলিশ স্টেশন, তার ঠিক অপোজিটে এই প্রোগ্রামটি হচ্ছে। কালী পুজো উপলক্ষে কালী পুজোর উৎসবের মেলবার আগে, দীপাবলির মেলবন্ধনের আগে, ছট পুজোর আগে, যাতে বিপর্যস্ত মানুষের পরিবারগুলো
তাদের আমরা কিছুটা সাহায্য করতে পারি। তাই আমরা সবাই সবার মতো করে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর। আমি গত দু সপ্তাহে দুবার গেছি এবং সবচেয়ে অতি প্রত্যন্ত অতি দুর্গম অঞ্চলগুলোতেও ভিজিট করেছি। আমি দেখেছি আমাদের অফিসাররা, আমাদের স্টাফেরা খুব ভালো কাজ করছেন এবং তারা টুগেদার ফ্যামিলি হিসেবে করছেন। কিচেন চলছে একসাথে, আবার যারা ডকুমেন্ট হারিয়েছেন সব ডকুমেন্ট যাতে ফেরত পেতে পারে তার জন্য ক্যাম্প চলছে। অন্যদিকে ডক্টর সিস্টাররা, আশার মেয়েরা, ICDS এর মেয়েরা এবং ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, আরবান ডিপার্টমেন্ট, রুরাল ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারপরে আপনাদের পাওয়ার ডিপার্টমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করছে। এবং ইতিমধ্যে একটা ব্রিজ আমরা আর 7 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। হিউম ব্রিজ যেটাকে বলা হয়, পাইপ দিয়ে তৈরি করা হচ্ছে, তার পাশে একটা নতুন ব্রিজ করা হচ্ছে মিরিকে। তাছাড়াও পায়ে হাঁটার জন্য একটা আপাতত টেম্পোরারি করে দেওয়া হয়েছে। এবং মিরিকে আমি যেটা পুরো ইন্টেরিয়ার গেছিলাম, আমার প্রায় 7-8 ঘন্টা করে জার্নি করতে হয়েছে এক একটা জায়গায় যাওয়ার জন্য। আমি দেখেছি রাস্তায় যত ধস নেমেছিল সেগুলো সব ক্লিয়ার করা হয়েছে এবং মারা গেছে যে তার পরিবারেও আমি গিয়েছিলাম, মিট করেছিলাম। মাথা ভাঙা 2 জন সহ দার্জিলিং, মিরিক, কালিম্পং, জলপাইগুড়ি, নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ মোট 31 জন মানুষ, সম্ভবত 32 জন মারা গিয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারকে আমরা 5 লাখ টাকা করে ইতিমধ্যে দিয়ে এসেছি এবং তাদের একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি লিটারও আমরা তুলে দিয়ে এসেছি। কলকাতাটা বাকি ছিল, তাই কলকাতাটা আজকে আমরা করে দিলাম। এছাড়াও 3 বার করে রিলিফ দেওয়া হয়েছে। রিলিফে এমনকি ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে চাল, ডাল, শিশু খাদ্য, জামা কাপড়, বেবি ফুড, স্কুল ব্যাগ, বই থেকে শুরু করে বাচ্চাদের আঁকবার জন্য ড্রয়িং খাতা, কিচেন সেট সবটাই করে দেওয়া হয়েছে। এখন যদি কেউ হেল্প করতে চান, ডিজাস্টার ফান্ড আছে, CSF একটা ওয়েবসাইটে পাবেন, সেখানে আপনারা হেল্প করতে পারেন। যেটা ব্রিজ, কালভার্ট, রাস্তাগুলো করতে হবে, পাওয়ার সব নষ্ট হয়ে গেছে, সেগুলো আমায় করতে হবে। রিলিফের জন্য যারা আছে আমাদের কাছে যথেষ্ট আছে এবং রিলিফ আমরা 3-4 বার করে দিয়েছি এবং রিলিফে আবার যদি প্রয়োজন হয় গভর্নমেন্ট রেডি আছে রিলিফ আবার দেবে। কমিউনিটি কিচেন চলছে এবং চলবে, তাছাড়াও জিআরও দেওয়া হচ্ছে। সুতরাং কোনো রকম অসুবিধা যাতে কারো না হয় সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে দুর্গাপুজোর উৎসবের মধ্যে দিয়ে কার্নিভেলের দিন রাত্রিবেলায় এই ঘটনাটা ঘটে, কিন্তু তার ভোরবেলা থেকে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মীরা এবং অফিসাররা যেভাবে স্পটে ছুটে গিয়েছিল তাতে অনেক মানুষ রক্ষা পেয়েছেন। কারণ হঠাৎ করে ভুটান থেকে 56টা নদীর জল ছেড়ে দেওয়া হয়েছিল এবং এটা একটা ফ্লাড হয়ে গেছিল এবং সেখানে বোল্ডার সমস্ত চলে আসছে। তারপরে নদীর বাঁধগুলো ভেঙে দিয়েছে, এত জলের ফোর্স যে একেবারে বড় বড় 3 বাড়ি পর্যন্ত ভেঙে উড়িয়ে দিয়েছে। ব্রিজ ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, স্কুল ভেঙে গেছে, পঞ্চায়েত দপ্তর ভেঙে গেছে, এরকম অনেক হয়েছে। বাড়িঘর অনেকে হারিয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দিতে হবে। এগুলো যতটা পারছি আমরা চেষ্টা করছি, সবার সহযোগিতা নিশ্চয়ই আমরা কামনা থাকবে। রিলিফ মেটেরিয়ালস নিয়ে কারো যাওয়ার দরকার নেই, তার কারণ হচ্ছে রিলিফ মেটেরিয়ালস আমরা গভর্নমেন্ট থেকে করে দিচ্ছি। এখন যেটা আছে পুনর্নির্মাণের কাজ, সেই কাজটা এখন আমাদের সবাইকে উদ্যোগ নিয়ে করতে হবে। এর মধ্যেই কালী পুজো এসে গেছে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, দুর্যোগ থাকবে, দুর্ভোগ থাকবে, দুরারোগ থাকবে। সাথে সাথে উৎসবের দিনগুলোতে আমরা কাউকে বলতে পারি না তুমি তোমার উৎসবগুলো বন্ধ করে দাও। আমরা উৎসবের দিনগুলোতে প্রার্থনা করি, মা গো ওদের পরিত্রাণ দাও, ওরা যেন ভালো থাকে, ওরা যেন দুর্যোগকে সামলে নেয়, ওরা যেন দুঃখের দিনেও হাসি মুখে
আবার নতুন করে পথ চলা শুরু করে। এটাই আমাদের ওদের প্রতি আমাদের প্রত্যেকের একটা দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে। দ্বিতীয়ত আমি মনে করি এই এলাকাটা হচ্ছে কসমোপলিটন এরিয়া। এর আগেও আমি বড়বাজার করে এসেছি, আমি রানী রাসমণি এরিয়াও করে এসেছি। এখানে সব সম্প্রদায়ের মানুষ, সবাই, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজস্থানী, গুজরাটি, মারোয়ারি থেকে শুরু করে পাঞ্জাবি, হিন্দু, মুসলমান সবাই থাকে এখানে। আগে শুধু একটা কালী পুজো হতো 63 নম্বর ওয়ার্ডে, এখন একটা দুর্গা পুজো শুরু হয়েছে। আমি ঈদের দিনও ওই দিকটা আবার কলিন্স লেনে ঈদের দিন আমি যাই। তার কারণ হচ্ছে এই এলাকাটা আমার বড়দিনও হয়। যখন প্রায় ক্রিসমাস আসে তখন অ্যালেন পার্কে আমাদের প্রোগ্রাম হয়। তাছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজেও আমরা যাই কেক কাটার জন্য। কাজে এলাকাটায় সব রকমের মানুষ আছে। আমি জানি রিসেন্ট একটা আমাদের কাউন্সিলরদের মিটিং ছিল, সেখানে আমি একটা জাস্ট ওই দুর্গম এরিয়া থেকে যতটুকু সংক্ষিপ্তভাবে বলা যায় আমি একটা ফোনের মাধ্যমে, ববি আমাকে মাইক্রোফোনে যুক্ত করেছিল, আমি কাউন্সিলরদের একটু বকছিলাম। শুনুন, আমার কাউন্সিলরদের যদি আমি না বকি, কখনো কখনো ভালোবাসতে হয়, কখনো কখনো বকতে হয়, কিন্তু এটা নিয়ে গদি মিডিয়া অনেক ডিস্টর্ব করেছে, অনেক মিসইনফর্ম করেছে, অনেক ডিসইনফর্ম করেছে। আমি পরিষ্কার বলতে চাই, আমি বাংলাকে খুব ভালো চিনি এবং আমি প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো চিনি। কোন বাড়িতে কে থাকে সেটাও জানি, কোন জায়গায় কোন কমিউনিটি থাকে সেটাও জানি। যারা দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দা তাদের সম্বন্ধে আমি বলিনি। তারা মোর দ্যান বেঙ্গলি, তারা বেঙ্গলে আছেন, বিজনেস করছেন, দোকান করছেন, ব্যবসা করছেন। যখন নোটবন্দি হয়েছিল, আই এম দ্য ফার্স্ট পার্সন, আমি বড়বাজারে ছুটে গিয়ে দোকানগুলো খুলেছিলাম। তাদের ওখানে ইনকাম ট্যাক্স রেট হচ্ছিল রোজ, আমি গিয়ে সেটা বন্ধ করেছিলাম। কোভিডের সময় কেউ যখন ভয় রাস্তায় বেরোতো না, আমি রাস্তায় গিয়ে গিয়ে সব মানুষকে সতর্কিত করেছিলাম এবং মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। মনে রাখবেন, কে কাকে ভোট দেবেন এটা তাদের পার্সোনাল চয়েস, ডেমোক্রেটিক রাইটস, আমরা এটা মনে করি। কিন্তু এখানকার যারা ভোটার, এখানে যারা থাকেন, তারা কিন্তু এখানকার নাগরিক। আমি তাদের কথা বলিনি। কেউ রাজস্থানী হতে পারে, কেউ গুজরাটি হতে পারে, কেউ বিহারি হতে পারে, কেউ পাঞ্জাবি হতে পারে, কেউ বাঙালি হতে পারে, কেউ আদিবাসী হতে পারে, কেউ তপশিলি হতে পারে, কেউ রাজবংশী হতে পারে, কেউ কান্তাপুরী হতে পারে, কেউ ফুলবাড়ি হতে পারে। আমি কাদের কথা বলছি সেটাও পরিষ্কার করা দরকার। আমি কাউন্সিলরদের বলেছি যে দেখো, তোমরা খবর রাখো না কেন, এই যে জল হলো, কতগুলো মাল্টি স্টোর বিল্ডিং এ জল জমে আছে, পরিষ্কার করা যাচ্ছে না। কেন পরিষ্কার করা যাচ্ছে না? খবর নিলাম, কারণ আমি জলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে মন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ববিরা জানে আমি রাত 1টা নেই, 2টো নেই, পুজোর সময় পর্যন্ত যাতে স্ট্যাম্পিড না হয়, কন্টিনিউয়াস অল নাইট জেগে আমরা প্রোগ্রাম করেছি। তাছাড়াও জল যাতে 6 ঘন্টার মধ্যে জল ক্লিয়ার করে দিয়েছে ওরা। তখন বিহার থেকে জল এসেছিল, উত্তরপ্রদেশ থেকে এসেছিল। মনে রাখবেন, গঙ্গা কিন্তু একটাই, হিমালয় থেকে কন্যাকুমারিকা যাই বলুন, আমরা বলি বিন্দা পর্বত থেকে দ্বারকা, হিমাচল থেকে কন্যাকুমারিকা, দেরাদুন থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, যে বর্ষাটা হয়েছিল ওখানেও পাহাড়েও জলগুলো, ওদেরটা হচ্ছে উঁচু জায়গা, আর আমাদের কলকাতাটা হচ্ছে একদম ছোট্ট নৌকার মতো, এটা সবচেয়ে সমতল নিম্ন জায়গা, সেজন্য সব জলগুলো একসাথে এসে পড়েছিল। আর গঙ্গা টুকুটুকু করছিল, তার কারণ ডিবিসির জল ছেড়েছিল না জিজ্ঞেস করে, পাঞ্চেত ছেড়েছিল, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, মাইথন ছেড়েছিল। তাছাড়াও ফরাক্কা, ডিবিসি, মাইথন, কলকাতা পোর্ট, হলদিয়া পোর্ট, এগুলো ড্রেজিং হয়নি 20 ইয়ার্স। ফলে কি হয়েছে? পলি জমে গেছে। পলি জমে গিয়ে কি হয়েছে? জল ধারণ করার ক্ষমতা হারিয়েছে। তাও তো এখানে আমরা ক্ষমতায় আসার পর 5.5 লক্ষ বেশি পুকুর কেটেছি, ওই জলটা কিন্তু পুকুরগুলোকেও ভরেছে।
500 চেক ড্যাম করেছি, তাতেও ভরেছে। কিন্তু যেদিন এই 300 মিলিমিটার বেগে বর্ষাটা হয়, তার আগের দিন মনে রাখবেন পুরো গঙ্গা টুকু করছিল। কারণ আমি গঙ্গার ধারে থাকি ছোটবেলা থেকে, আর আমি নবান্ন যাওয়ার পথে প্রতিদিন বড় গঙ্গা দেখে যাই। আমি বুঝতে পারি কখন জল ছাড়ছে। ওরা আমাদের অফিসিয়ালি না জানলেও আমি চিফ সেক্রেটারিকে বলি, দেখো তোমার গঙ্গায় জল ছেড়েছে, দেখো তোমার গঙ্গা টুকু করছে। আমি লক্ষ্য করতে করতে যাই, আমি গাড়িতে ঘুমাই না বা কান বন্ধ করে রাখি না, চোখ বন্ধ করে রাখি না। একটা আলো খারাপ হলেও আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি, এই রাস্তাটার আলো কেন খারাপ। আমি চোখ মেলে চলি, কান দিয়ে শুনি, এবং এলাকা টু এলাকা কোথায় রাস্তা খারাপ, কোথায় কি করতে হবে সেটা আমি বলে দিই। জিজ্ঞেস করুন, চিফ সেক্রেটারি এখানে প্রেজেন্ট আছে, প্রতিদিন যাওয়ার সময় আমি রিপোর্ট করি। আর সেদিনকে ছিল হাই টাইড, মানে যখন আপনারা জানেন তো গঙ্গায় জোয়ার ভাটা হয়। আমরা কি করে এগুলো বেশি ভালো জানি, তার কারণ ছোটবেলায় গঙ্গায় সাঁতার কাটতাম তো। আর গঙ্গায় যখন বান আসতো, আমরা বানটা ভেঙে দিতাম ইটের প্রাচীর তৈরি করে। সুতরাং আমরা জানি জোয়ারের সময় সব ভেঙে দিয়ে চলে যায়, আর ভাটার সময় জলটা কমে যায়, আস্তে আস্তে জল কমে যায়। সেই দিন হাই টাইড ছিল, বান এসেছিল উচ্চ স্তরের বান, এবং হাই টাইড বলা হয় যেটাকে। বাংলাতে যেন কি বলা হয় এটাকে? কোটালের বান, ভরা প্লাবন, ভরা কোটাল। এটা মাঝে মাঝে সবসময় হয় না, এটা অমাবস্যা, পূর্ণিমা এবং বর্ষাকালে বিশেষ করে ডেঞ্জারাস ভাবে হয়। মহালয়ের দিন হয় এইরকম। এখন আর এটা হবে না, এখন হয়তো শনিবার রবিবার একটু বৃষ্টি হয়ে বর্ষা চলে যাবে। তবে এখন যে গ্লোবাল ক্লাইমেট, কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ উঠছে কেউ কিছু বুঝতে পারছে না। একটা লোকাল সন্দেশখালীতে আমি যাওয়ার আগে দিন দেখলাম উত্তরবঙ্গে একটা লোকাল ঝড়ে ঘর বাড়ি সব ভেঙে দিয়ে চলে গেল, একটা সাইক্লোন হলো। সঙ্গে সঙ্গে পরের দিন আমি পুলিশকে থ্যাঙ্কস জানাবো, পরের দিনই ওদের বাড়িগুলো তৈরি করে দিয়েছে। শুনুন, অনেকে খারাপ কথা বলেন, আমাদের গালাগালি দেয়, অনেকে নেগেটিভ প্রচার করেন, নেগেটিভ করেন, কথাটাকে উল্টো ভাবে বলেন। কিন্তু মনে রাখবেন, আমরা কিছু করতে পারি না পারি, আমরা দুর্দিনে মানুষের সাথে থাকি। সুদিনে তার পাশে নাইবা থাকলাম, কিন্তু দুর্দিনে কেউ যদি বিপদে পড়ে তার পাশে ছিলাম, আছে এবং পাবো। আজকে নয়, আমি যখন অপোজিশনে ছিলাম, আমার মনে আছে বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছিল। সেদিন আমি দেখেছিলাম যদিও উদ্যোগরা কেউ রাস্তায় বেরোয়নি, একজনও সিপিএমে কাউকে দেখা যায়নি। আমি ঘুরে ঘুরে বেরিয়েছিলাম সারা কলকাতায়। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, রেজিগনেশন দিয়েছিলাম তার আগে, কিন্তু তখনও আমার পজিশন ছিল। তা সত্ত্বেও আমি একবার হিন্দু এলাকায় গিয়ে থামিয়েছি, একবার মুসলিম এলাকায় গিয়ে থামিয়েছি। পাম এভিনিউ, শামসুলুদা রোড, ব্রড স্ট্রিট থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে ওদিকে গার্ডেন লিক, মেটিয়াবুরুজ, খিরিপুর থেকে শুরু করে সব জায়গায় আমি গেছি। হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘেরাও করেছে, গাড়ির উপর উঠেছে। মুসলিম এলাকায় গেছি, ওরাও তরোয়াল দিয়ে আমার গাড়িকে কোপ মেরেছে। আমি বিপক্ষকে বোঝাবার চেষ্টা করেছি। সেই সময়গুলোতে কেউ কিছু দেয়নি রিলিফ। কত লোক মারা গেছে আপনারা কেউ জানেন না, আজ পর্যন্ত কোনো হিসেব নেই। আমি নিজে বাড়িতে রিলিফ প্যাকেট তৈরি করতাম, তাতে চাল ডাল থেকে শুরু করে উনুন কিচেনের সব থাকতো। একজন নিয়ে আসার পরে এই গভর্নমেন্টে করে দিয়েছে, এই সিস্টেম অনুযায়ী সব থাকে। এবং এলাকা এলাকায় গিয়ে দিলাম। শুধু একদিন আমি রাস্তায়, আমি একদিন রাইটার্সে যখন গেছিলাম, আমি তো অপোজিশন পার্টিতে ছিলাম, নাও যেতে পারতাম। আমি তখন গিয়ে বুদ্ধবাবুকে বলেছিলাম যে বলুন, আমার যদি কিছু করণীয় থাকে আমি সাহায্য করতে প্রস্তুত। আমি কিন্তু ছুটে গিয়েছিলাম রাইটার্সে, যাওয়া উচিত নয় জেনেও, কারণ আমাকে রাইটার্স থেকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পরে। তারপর একদিন শিয়ালদা আমি খাবার দিতে গেছি, হঠাৎ দেখি মাদার দাঁড়িয়ে আছে, মাদার টেরিজা। মাদার টেরিজাকে আমি আগে থেকেই চিনতাম, কারণ আমার কনস্টিটিউয়েন্সি ছিল ওই 107 নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া কি যে জায়গাটা না, মাঠটুকু, ওখানে মাদারের একটা আশ্রম চলত।
একদিন হঠাৎ রাত 10টায় মাদার আমাকে ফোন করেছে, করে বলছে মমতা ক্যান ইউ হেল্প মি, মমতা ক্যান ইউ হেল্প মি। আমি তখন বললাম হোয়াট হ্যাপেন্ড মাদার? তখন মাদার বলল দেখো অনেক গুন্ডারা এসে না, সিপিএম এর গুন্ডারা এসে আমার আশ্রমটা না দখল করে নিচ্ছে। আমি সেই রাতে ছুটে গিয়েছিলাম রাত্রি 11টার সময়। তারপরে সেখানে গিয়ে এমন বিপ্লব করলাম, সব গুন্ডারা যারা এসেছিল দখল করতে সব পালিয়ে গেছিল। আর আমি মাদারকে আরেকদিন দেখেছিলাম যখন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছিল, মাদার এসেছিলেন শিয়ালদায় লোরেটো। আমি ওখানে খাবার দিতে গিয়েছিলাম, ওখানে দেখলাম মাদার দাঁড়িয়ে আছে। আমি মাদারকে বললাম মাদার মমতা ইউ আর হিয়ার, আমি ইউ আর অলসো হিয়ার। আমরা তুমিও যেটা করছো আমিও সেটাই করছি। সুতরাং এই ঘটনাগুলো অনেকে জানে না, এগুলো জানতে হবে। আগে যখন আমি অপোজিশনে ছিলাম হাওড়ায় একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় একটা কমিউনাল দাঙ্গা হতে যাচ্ছিল। আমি রাতে ফোন করেছিলাম, আগেকার সিপি রিটায়ার করে গেছে তোমার সৌমেন মিত্র ছিল তখন হাওড়ায় এসপি সম্ভবত। আমি তাকে ফোন করতে সেটা বিরক্ত, কেন অত রাতে ফোন করেছি? আমি আমার জন্য ফোন করি, আপনি প্লিজ ওকে ঠেকান, তার একটা কমিউনাল রাইট হবে। আমার এইটুকুই বলার, আর কিছু বলার নেই। তখন ফোনও ধরতো না এরা, ফোন করলে বিরক্ত হতো। এখন তো আমাদের মিনিস্টাররা ইজি অ্যাভেলেবেল, অফিসাররা ইজি অ্যাভেলেবেল। আমি কোনোদিন কোথাও দেখেছেন বা অন্যান্য রাজ্যে কি দেখুন? একটা ঘটনা ঘটেছে বলে বলছে বিজেপির নেতারা কলকাতা নাকি সেফ নয়, বেঙ্গল নাকি সেফ নয়। আমি বলি তোমার আসাম সেফ, উত্তরপ্রদেশ সেফ, রাজস্থান সেফ, মধ্যপ্রদেশ সেফ। তোমার উত্তরপ্রদেশে প্রতিদিন কত মেয়ের উপর অত্যাচার হয়, এমনকি অত্যাচারিত মেয়ে থানায় গেছে, আইসি নিজে রেপ করেছে। কি ডাবল ইঞ্জিন সরকারের বন্ধুরা, একবারও কৈফিয়ত দেবেন। আমি তো চাই না এখানে একটাও ঘটনা ঘটুক, কিন্তু কোথাও দেখুন 10 কোটি 11 কোটি লোক, কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাওয়া দেয় না। আমরা ল অ্যান্ড অর্ডার দেখা আমাদের কর্তব্য নিশ্চয়ই। আমাদের কোনো কিছু নলেজে আসলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই। একটা ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। এবং আপনারা দেখেছেন গত পরশুদিন তার বাবার একটা স্টেটমেন্ট আমি দেখলাম। এখন তো আবার অনেক ফেক টেক হয়, আমি জানি না সত্য কিনা, তবে মনে হয় এটা সত্য। তিনি বলেছেন যে না না আমি মমতা ব্যানার্জির উপর আমার আস্থা আছে, উনি যা করছেন সেটা করুন। বাদবাকি আরো কিছু কথা বলেছে সেটা আমি বলছি না, কারণ আমি নিজেকে তাহলে বড়ভাবে ভাবতে শুরু করবো, সেটা আমি করবো না। আমি তার সম্মান রক্ষা করবো। সুতরাং ঘটনা কি ঘটেছে না ঘটেছে আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে বলে দিচ্ছে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও, বেঙ্গল ইজ নট সেফ। তাদের বলি তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি। তোমরা দেশটাকে সর্বনাশ করেছো, মানুষকে সর্বনাশ করেছো, সংবিধানকে সর্বনাশ করেছো, গণতন্ত্রকে সর্বনাশ করেছো, আর ধর্মের নামে অধর্ম পালন করছো। ওই আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি, হয়েছে? आपका राजस्थान का जो होली खेला होता है, मैं खुद आप लोगों को इनवाइट करते हैं। हम लोग उधर में डंडे भी करते हैं। गुजरातीরা আমার উৎসবে গিয়ে ডান্ডি নাচ করে আসে, পাঞ্জাবিরা তাদের সিট ডান্স করে আসে। আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে, আমি বেশ করেছে করবে। আমি যদি গুজরাটের সাথে সাথ দিই তোর কি, আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই তোর কি, আমি যদি বাংলার কালচারকে সাথ দিই তোর কি, আমি যদি বিহারের ছট পুজোয় যাই তোর কি, আমি যদি রমজানে যাই তোর কি, আমি যদি ঈদে যাই তোর কি, আমি যদি ইফতারে যাই তোর কি, আমি যদি গুরুপুরে যাই তোর কি, আমি যদি বড়দিনে যাই তোদের কি? আমি ঠিক করবো আমি কোথায় যাব না যাব। ছোটবেলা থেকে বাবা মা আমাকে রামকৃষ্ণ পড়িয়েছেন, স্বামী বিবেকানন্দ পড়িয়েছেন, আর বারবার বলতেন
রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, গান্ধীজি, নজরুল ইসলাম, ইকবাল, বালসাহেব ঠাকুর, লালবাল পালের কথা, বল্লভভাই প্যাটেলের কথা, রাজেন্দ্র প্রসাদের কথা, নেতাজি সুভাষচন্দ্র বোস শিখিয়েছিলেন জয় হিন্দ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রবীন্দ্রনাথ গাইলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার গায়ে, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। নজরুল গাইল ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। দুর্গম বিকান্তর দুস্তর পারাবার, লোক দিতে হবে রাত্রি নিশ্চয় যাত্রীরা হুঁশিয়ার। ইকবাল গায়ে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। ভুলে গেছে সব ভুলে গেছে। আমি একবার গেছিলাম বেলুড় মঠে, যে কোনো কেউ গিয়ে দেখে আসবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ রইল। আমি বেলুড় মঠে গেছি, আমি দেখছি ওখানে একটা ছোট্ট দরগা আছে মুসলিমদের। আমি মহারাজদের জিজ্ঞেস করলাম, মহারাজ আপনাদের এখানে, আপনারা তো হিন্দু ধর্মের প্রবর্তক, তাই এই দরগাটা কেন আছে? মহারাজেরা আমাকে বললেন ওটা তো স্বামীজির সময় থেকেই আছে। তার মানে স্বামীজি গিয়েছিলেন একটা নিচু জাতের বাড়িতে, হুকো পেয়েছিলেন, জাত যায় কিনা দেখতে গিয়েছিলেন। আর যেটাকে নজরুল লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেয়েছে তারা। আপনার একরকম ভাষা, আপনার একরকম ধর্ম, আপনার একরকম খাদ্যাভ্যাস, আপনার একরকম কালচার, কারো কালচার কারো নষ্ট করা উচিত নয়। আমি মনে করি যার যার উৎসব সবার, ধর্ম যার যার আপনার, উৎসব সবার। কিন্তু হিন্দু ধর্ম আমাদের শিখিয়েছেন মানবিকতা, মনুষ্যত্ব। ইসলাম ধর্ম আমি দেখেছি ওরা যখন দোয়াত মাঙে বলে সবাইকে ভালো রাখো। আমি খ্রিস্টান ধর্মে দেখেছি ওরা যখন প্রে করে তখন বলে মে গড ব্লেস অল অফ দেম। আমি নিজে কানে শুনেছি, কারণ আমি নাইট প্রেয়ারে যাই, গ্রন্থ সাহেবে যান, কি লেখা আছে, গুরুদ্বারা যান, সেম কথা বলবে, বলে সনিহাল সৎসিয়াকাল। সব ধর্মে নিজস্বতা থাকলেও কেউ কিন্তু কারোর সাথে ঝগড়া করে না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। দুর্গা পূজা আপনারা সবাই আসেন, কালী পুজো আপনারা সবাই আসেন, ছট পুজোয় গঙ্গা মায়েকে পুজো করতে আমি নিজে গঙ্গার ঘাটে যাই। ছট মায়ের পুজোয় দুদিন ছুটি দেওয়া হয়, কোনটা হয় না? কোনটা বাংলায় হয় না? আর কে বাধা দেয় কোন কাজে? সবাই সবার সাথে মিলে চলে, এটা আপনাদের হিংসে? আপনারা আমাদের ধর্ম শেখাচ্ছেন, যে ধর্ম নিয়ে আমরা বড় হয়েছি, যে ধর্ম আমাদের মানবিকতা শিখিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের থেকে বড় হিন্দু ধর্মের প্রবক্তা কে? জিজ্ঞেস করুন। বেদ বেদান্ত বেদাঙ্গ এগুলো পড়েছেন? তপবনের মুনি ঋষিরা কি বলতেন? সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, অর্থাৎ বিশ্বের মানুষকে মানব সন্তান বলে সম্বোধন করেছিলেন। যান পড়ুন বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানের বইয়ে বছর। মা সরস্বতী বিদ্যার দেবতা, তার শ্লোকে এগুলো পাবেন আপনারা। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ পড়েছেন? কিছু পড়াশোনা না করে ধর্মের নামে মাথাটা গুলিয়ে ফেলেছে, আর ব্রেনটাকে মরুভূমি করে ফেলেছে, নেগেটিভ মরুভূমি। আর টাকা আছে, ক্ষমতায় আছে বলে এজেন্সির দাম্ভিকতা। আপনি যদি কথা না শোনেন, নয় ইডিকে পাঠিয়ে দেবে, নয় সিবিআই কে পাঠিয়ে দেবে, নয় ইনকাম ট্যাক্স রেট করবে, শুধু ভয় দেখাবে, চমকাবে আর ধমকাবে। ওরা জানে না কাল যখন তোমরা ক্ষমতায় থাকবে না, same method will be applicable for you also. That day we may not do it, but somebody will be there. অন্যায় কখনো ক্ষমা করে না কেউ। তুমি আজ খারাপ কাজ করছো, তোমাকেই ফল করতে হবে, ভোগ করতে হবে এই জীবনে। ভালো কাজ করো, সেবা করো। আমি অলওয়েজ বলি, আমি যখন এডুকেশন নিয়ে বিএডে পড়তাম এখানে আপনাদের কাছে লর্ড শিলা রোডে 6 কলেজে, তখন আমরা এডুকেশনে আমাদের সাবজেক্ট ছিল, এডুকেশনে ছিল লেখা বেদের সম্বন্ধে বলতে গিয়ে, they let us speak with unity, think with unity, work with unity.
ইউনিটির কথা সবাই বলে গেছে, স্বামীজিও বলেছে ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। তো কার কথা শুনবো? স্বামীজির কথা শুনবো না আপনাদের ভণ্ড তপস্বীদের কথা শুনবো? ভণ্ড তপস্বীদের কথা শুনবো না। যতদিন বাঁচবো এই মাটিকে পুজো করব, দেশকে পুজো করব, দেশের মানুষকে সম্মান করব, সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করব, সবার উৎসব পালন করি। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আপনি কি খাবেন আপনার ব্যাপার, আমি কি খাবো আমার ব্যাপার। তুমি আমার খাওয়া ইন্টারফেয়ার করতে পারো না, আমি তোমার খাওয়া ইন্টারফেয়ার করতে পারি না। আমি কি করবো আমার ব্যাপার, তুমি কি করবে তোমার ব্যাপার। এইটুকু তো মনে রাখতে হয়। অনেক জায়গায় দেখি বাচ্চাদের স্কুলে ননভেজ খাওয়া বন্ধই করে দিয়েছে। আরে বাচ্চাদের প্রোটিন পাবে কোথেকে? যারা ভেজ খায় তারা ছানা খায়, পনির খায়, মাখন খায়, নানা রকম ডাল খায়, সবজি খায়। আর যারা ননভেজ খেয়ে অভ্যস্ত তারা ওই একটা মাছের ঝোল দিয়ে ভাত করে দিলে বাচ্চারা খেয়ে নেবে। তারা খাবারটা পাবে কি করে? আমি অনেক জায়গায় জানি এটা, এবং তাদের আমি বলেছি তোমরা এটা অন্যায় করছো। কারণ কোথায় কে কি খাবে এটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার, তাদের চয়েস। কেউ কেউ আবার দিল কা বাত বলে নিজের কথাগুলো চাপিয়ে দেয়। কোনদিন দেখেছি রাজীব গান্ধীর সময় আমার মনে আছে, রাজীব জি একবার দূরদর্শনে ভাষণ দিয়েছিলেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন। বলে দিল রাজীব দর্শন, দূরদর্শন। আর আজ কি হয়েছে? দূরদর্শন বলে কিছু আছে? স্কুলের ছেলে মেয়েদের ওনার কথা শুনতে হবে, কলেজের ছেলে মেয়েদের ওনার দিল কা বাত শুনতে হবে, মির্জাফরের কথা শুনতে হবে, মীর কাসিমের কথা শুনতে হবে। আর মাথাগুলোকে পুরো শুকনো করে দিয়ে এআই নিয়ে এসছে। এআই এর প্রয়োজন আছে আজকে যুগে, কিন্তু মনে রাখবেন এআইও ভুল করতে পারে, কিন্তু হিউম্যান টাচ থাকলে সেটা কখনো ভুল হয় না। আমাদের পিজি হসপিটালে এখন রোবট অপারেশন করে, রোবোটিক অপারেশন। তো আমি একদিন তাদের বললাম রোবটকে তোমরা তো যেটা সেট করে দেবে সেটা করবে, যদি একটু এদিক ওদিক হয় তাহলে কি হবে? তখন আমাকে ওরা বললো ঠিক ধরেছেন, আমরা সাথে ডাক্তার রেখে দিই। কারণ যদি ধরুন কোন একটা ক্রিটিক্যাল কেস, ধরুন একটা ধরুন প্যানক্রিয়াস অপারেশন করছে বা ধরুন একটা টিউমার অপারেশন করছে, ওটা এমন একটা জায়গা দিয়ে ঢুকে গেছে যেটা রোবটে সেট করা নেই, তাহলে তখন কি দরকার? তখন হিউম্যান ব্রেন, হিউম্যান টাচ, তখন প্রেজেন্ট যারা ডাক্তার আছে তারা সেটাকে ক্ল্যারিফাই করবে, তারা সেটাকে রেকটিফাই করবে। সুতরাং এআই বলে আমাকে দেখাচ্ছে, আমার ভয়েস নিচ্ছে, আমার নামে উল্টো পাল্টা বলছে, বাট আমি এগুলো মানুষ সাবধান থাকবেন। সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিক আছে, অনেক কিছু জানা যায়, আবার মাইনাস দিকও আছে। কেউ কেউ টাকা কামানোর জন্য যা তা প্রচার করে, যেগুলো বাচ্চারা দেখলে তাদের দেখা উচিত নয়। আগে একটা নিয়ম ছিল, 18 বছর বয়স পর্যন্ত নিচে, 18 বছরের নিচে বাচ্চাদের অনেক কিছু দেখতে দেওয়া হতো না। এখন কিচ্ছু নেই, বাচ্চাদের না আছে খেলাধুলো, না আছে বিকেল, না আছে সকাল, সারাক্ষণ পড়াশোনা আর মোবাইল নিয়ে বেচারা। ওই মোবাইল নিয়ে বসে বসে মা খেতে দিচ্ছে তো মোবাইলটা হাতে দিয়ে দিচ্ছে। কি করবে? বাচ্চারা খাবে না মোবাইল না দিলে, ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। সুতরাং তাদের খেলতে দিতে হবে, তাদের মনটা মুক্ত করতে হবে, তাদের মনটাকে আলো বাতাস মুক্ত হাওয়া দিয়ে তাদের মানুষ করতে হবে, যাতে তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। সুতরাং সবকিছুর সাথে সবকিছুকে মানিয়ে নিতে হবে, আর মানিয়ে নেওয়াটাই জীবনের ধর্ম। তাই আমরা উৎসব করি, আমাদের উৎসব থেকে থাকে না কখনো, উৎসব চলে, একটার পর একটা চলে। আর বাংলায় বলে 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসে কিছু না কিছু আছে। তাই সর্বশেষে মহারাষ্ট্র কিছুটা মন্ত্র উচ্চারণ করেছেন, মাকে প্রণাম করে আমি সম্মান জানিয়ে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং
শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী दुर्गा शिवा क्षमा धात्री सदा नमस्तुते। ओम काली काली महाकाली काली के परमांतरे धर्मत्व मुख्य देवी नारायण नमस्तुते। ओम महादेव महात्तानन महायोगी महेश्वर महापापो हरं देवं मकराय नमः। नमस्ते ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हिताय च जगद्दीपाय कृष्णाय गोविंदाय नमः। नमस्ते जलभाषे नमस्ते जलशायिने नमस्ते केशवानंद वासुदेव नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। मागो सबाइके भालो रेखो आमार घरेर माई मंदिरेर मा। घरेर माके आमरा 365 दिन पूजो करी और मंदिरेर माके आमरा उत्सवे पूजो करी अर्चना करी उपासना करी आराधना करी वंदना करी। मा सबाइके भालो राखुन, आपनारा सुस्थ थाकुन, आपनार परिवार भालो थाकुक, परिवार परिजन स्वजन आपनजन सबाई भालो थाकुक, पाड़ा प्रतिवेशी भालो थाकुक, कर्मे गति आसुक, काजे सुमति होक, धर्मे मति आसुक, सेई धर्मटा मानविकतार धर्म होक। भालो थाकुन, सुस्थ थाकुन, सुंदर थाकुन, मा सबाइके भालो राखुक। और शुभ दीपावलिर अभिनंदन जानाচ্ছি। शुधु एकटाई रिक्वेस्ट, देखबेन एमन कोनो बाजी एमन कोनो জায়গায় ছাড়বেন না যে আমি একটা বাজি শুনলাম না দেখে অন্য একটা জায়গায় আগুন জ্বলে গেল বা কেউ একটা পুড়ে মারা গেল। এটা প্রশাসনের সাথে যোগাযোগ রেখে ক্লাবগুলোর সাথে যোগাযোগ রেখে দেখবেন, নিশ্চয়ই আনন্দ করবেন, কিন্তু আমার আনন্দ যেন অন্যকে নিরানন্দ না করে এদিকটাই লক্ষ্য রাখতে হবে। তারপর আমাদের জগদ্ধাত্রী পুজো আছে। জগদ্ধাত্রী পুজোর পরে 27 সন্ধ্যেবেলা গঙ্গা পুজো আছে, 28 সকালবেলা গঙ্গা পুজো আছে, ছট পুজো আছে। सब कुछ आगाम अभिनंदन जानिए दिलाम। आप लोग अच्छा रहे, आप लोग सुस्वस्थ रहे, आपका परिवार परिजन सब अच्छा रहे, आप लोग बहुत बहुत बढ़िया अच्छा जिंदगी निभाइए। अनेक अनेक धन्यवाद, नमस्कार, सबाई भालो थाकुन, अनेक अनेक थैंक।